আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি একটা মানুষকে উজাড় করে ভালোবাসছেন, নিজের সবটুকু দিয়ে তাকে আগলে রাখছেন, কিন্তু বিনিময়ে ওপাশ থেকে সেই মানুষটার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছুই পাচ্ছেন না? তখন কি বুকের ভেতরটা একদম খালি লাগে না? মনে হয় কোথায় যেন একটা বিশাল শূন্যতা কাজ করছে। আসলে কি জানেন, ভালোবাসা থাকলেই যে সম্পর্ক টিকে থাকবে এমন কোনো কথা নেই। সম্পর্কটাকে যদি আপনি সারা জীবনের জন্য মজবুত করতে চান, তবে আপনাকে জানতে হবে মানুষটার মনের গোপন ভাষা। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল বিষয় বা মনের কৌশল নিয়ে কথা বলবো, যেগুলো জানলে আপনার সঙ্গী নিজের অজান্তেই আপনার প্রতি এক গভীর টানে আটকে যাবে। বিশ্বাস করুন, এই বাঁধন সে কখনোই ছিঁড়তে চাইবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকের আলোচনাটা কিন্তু একটু অন্যরকম। এটা শুধু স্বামীদের বশ করার বিষয় নয়, বরং যে কোনো গভীর সম্পর্ককে কিভাবে আরও মধুর করা যায় তার একটা জাদুকরী গাইডলাইন। আমরা অনেকেই ভাবি সংসার মানেই বুঝি শুধু মানিয়ে নেওয়া বা স্যাক্রিফাইস করা, কিন্তু আসলে তা নয়। সংসার হলো দুজন মানুষের মনের এক গভীর সংযোগ। আজ আমি আপনাদের এমন 5টি বিশেষ আচরণের কথা বলবো, যা আপনার সঙ্গীর মনে আপনার জন্য এক অটুট ভালোবাসার জায়গা তৈরি করবে। স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির উপায় খুঁজতে গিয়ে আমরা অনেক সময় ভুল পথে পা বাড়াই, কিন্তু সমাধান আসলে আমাদের আচরণের মধ্যেই লুকিয়ে আছে। চলুন তাহলে মূল কথায় আসি। 1. মানসিক নিরাপত্তার আস্থার জায়গা তৈরি করা, মেন্টাল সেফটি। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো মানসিক নিরাপত্তা। দেখুন, এটা একটা সম্পর্কের ভিত্তি। একটু খেয়াল করলেই দেখবেন, আমরা নারীরা যেমন আমাদের সাজগোজ, নতুন শাড়ি বা রান্নার প্রশংসা শুনতে পছন্দ করি, পুরুষরা কিন্তু ঠিক সেটা চায় না। একজন পুরুষ আসলে কি চায় জানেন? সে চায় এমন একজন মানুষ যার কাছে সে তার মনের সব কথা খুলে বলতে পারবে, কোনো ভয় বা লজ্জা ছাড়াই। আমাদের সমাজে ছোটবেলা থেকেই শেখানো হয় যে ছেলেরা কাঁদে না বা ছেলেদের শক্ত হতে হয়, তাই তারা তাদের দুর্বলতাগুলো লুকিয়ে রাখতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু দিন শেষে তারাও তো রক্ত মাংসের মানুষ, তাই না? তাদেরও অফিসে বসের ঝাড়ি খেয়ে খারাপ লাগে, ব্যবসায় লস হলে কান্না পায়, তাদেরও ভয় লাগে। এখন প্রশ্ন হলো, এই ভয় বা কষ্টের কথাগুলো সে কাকে বলবে? এখানেই আপনার আসল কাজ। আপনি যদি এমন একটা পরিবেশ তৈরি করতে পারেন যেখানে সে বিনা দ্বিধায় আপনাকে বলতে পারে, জানো, আজ আমি একটা বড় ভুল করে ফেলেছি, বা আমার খুব ভয় করছে, এবং আপনি সেটা শুনে তাকে বিচার করবেন না, তাকে ধমক দেবেন না, বা বলবেন না তুমি এমন কেন, তাহলে আপনি তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষ হয়ে উঠবেন। বেশিরভাগ স্ত্রীরাই একটা ভুল করেন। স্বামী কোনো সমস্যার কথা বললেই তারা প্যান প্যান শুরু করেন বা উল্টো জ্ঞান দিতে থাকেন। এতে স্বামী মনে করে একে বলে লাভ নেই, উল্টো অশান্তি বাড়বে, ফলে সে কথা বলা বন্ধ করে দেয়। আর যখনই সে বাইরে এমন কাউকে পায় যে তার কথা শুধু মন দিয়ে শোনে, তখনই সে তার দিকে ঝুঁকে পড়ে। যাকে আমরা পরকীয়া বলি, তার শুরুটা কিন্তু এখান থেকেই হয়। তাই আজ থেকে একটা প্র্যাকটিস করুন। সে যখন তার দুর্বলতার কথা বলবে, শুধু শুনুন, তাকে বলুন, আমি আছি তো, আমরা একসাথে এটা সামলে নেব। এই একটা বাক্য তাকে আপনার প্রতি যতটা দুর্বল করবে, তা 1000টা আই লাভ ইউ বলেও হবে না। মনে রাখবেন, তার গোপন কথা আপনার বুকের ভেতর সিন্দুকের মতো আটকে রাখুন। ঝগড়ার সময় বা রাগের মাথায় সেই গোপন কথা দিয়ে তাকে খোঁটা দেবেন না। এটা করলে বিশ্বাসটা কাঁচের মতো ভেঙে যাবে, যা আর জোড়া লাগবে না। 2. সম্মান বা রেসপেক্ট, পুরুষের অক্সিজেন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান। অনেকেই ইউটিউবে বা গুগলে সার্চ করেন যে স্বামীর ভালোবাসা পাওয়ার উপায় কী। এর এক কথাই উত্তর হলো সম্মান। ভালোবাসা এবং সম্মান এ দুটো কিন্তু এক জিনিস নয়। একজন নারীর কাছে ভালোবাসা মানে হলো যত্ন, আদর, সময় দেওয়া, কিন্তু একজন পুরুষের কাছে ভালোবাসার আরেক নাম হলো সম্মান। একজন পুরুষকে আপনি যদি সম্মান না দেন কিন্তু প্রচুর ভালোবাসেন, সে সেই ভালোবাসায় দম বন্ধ অনুভব করবে। সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে আপনার থেকে যোজন যোজন দূরে সরে যাবে। সম্মান দেওয়া মানে এই নয় যে আপনি তার সব অন্যায় সায় দেবেন। সম্মান দেওয়া মানে হলো তাকে মানুষ হিসেবে মূল্য দেওয়া। ধরুন আপনারা কোথাও ঘুরতে গেছেন বা কোনো আত্মীয়ের বাড়িতে আছেন। সেখানে সবার সামনে যদি আপনি তাকে ছোট করেন, তার কোনো ভুল নিয়ে হাসাহাসি করেন বা তাকে ধমক দেন, বিশ্বাস করুন ওই মুহূর্তেই তার মনের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে।
পুরুষের আত্মসম্মান বোধ খুব তীব্র। সে চায় তার স্ত্রী তাকে তার হিরো ভাবুক। সংসারের ছোটোখাটো সিদ্ধান্ত বা বড় কোনো পদক্ষেপে তার মতামতকে গুরুত্ব দিন। হতে পারে আপনি তার চেয়ে বেশি বোঝেন বা বেশি শিক্ষিত, কিন্তু তাকে বলুন, আমি এটা ভাবছি, তোমার কি মনে হয়? এই যে তাকে জিজ্ঞেস করলেন, এতেই সে অনুভব করবে যে এই সংসারে তার একটা মূল্য আছে, আর যে সংসারে তার মূল্য আছে সেই সংসার ছেড়ে সে কোথাও যাবে না। অনেক সময় দেখা যায় স্ত্রীরা স্বামীদের রোজগার বা সামর্থ্য নিয়ে খোঁটা দেয়। অমুকে তো গাড়ি কিনে ফেললো, অমুকের স্বামী তো বিদেশ নিয়ে গেল, তুমি কেন পারো না? এই তুলনাটা বিষের মতো, এটা ভালোবাসা মেরে ফেলে। তাকে সম্মান দিয়ে বড় করুন, দেখবেন সে আপনাকে রানী করে রাখবে। স্বামীকে বশ করার সহজ উপায় আসলে এটাই, তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া। 3. তাকে প্রয়োজনীয় মনে করানো, হিরো ইনস্টিংক্ট। তৃতীয় পয়েন্টটি খুব ইন্টারেস্টিং। এটাকে সাইকোলজির ভাষায় বলে হিরো ইনস্টিংক্ট, কিন্তু আমরা সহজ ভাষায় বলবো নিজেকে তার কাছে প্রয়োজনীয় করে তোলা। প্রতিটি পুরুষের ভেতরেই একটা সুপ্ত বাসনা থাকে যে সে তার পরিবারের জন্য কিছু করছে, সে তার স্ত্রীর জন্য অপরিহার্য। আজকাল আমরা নারীরা অনেক স্বাবলম্বী, আমরা নিজেরাই সব করতে পারি, এটা খুবই ভালো। কিন্তু দাম্পত্য সম্পর্কের খাতিরে মাঝে মাঝে একটু বোকা সাজা বা স্বামীর ওপর নির্ভর করাটা কিন্তু খারাপ কিছু নয়, বরং এটা সম্পর্কের জন্য টনিকের মতো কাজ করে। আপনি যদি সব সময় প্রমাণ করতে চান যে আমি একাই 100, তোমাকে আমার দরকার নেই, তাহলে স্বামী নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করবে। আর মানুষ যেখানে নিজেকে অপ্রয়োজনীয় মনে করে সেখানে সে থাকতে চায় না। সে তখন এমন জায়গা খুঁজবে যেখানে কেউ তাকে বলবে, তোমাকে ছাড়া আমার চলছে না। তাই ছোটোখাটো কাজে তাকে ডাকুন। ধরুন জ্যামের বয়ামটা খুলতে পারছেন না, তাকে দিন, বলুন এটা একটু খুলে দাও না, আমার শক্তিতে কুলাচ্ছে না। অথবা কোনো টেকনিক্যাল কাজে, যেমন মোবাইল বা ল্যাপটপের কোনো সমস্যায় তার সাহায্য চান। সে যখন কাজটা করে দেবে তাকে ধন্যবাদ দিন, বলুন তুমি ছিলে বলে রক্ষা, আমি তো পারছিই না। এই ছোট্ট প্রশংসা তার ভেতরে এক ধরনের ভালো লাগা তৈরি করে। সে নিজেকে শক্তিশালী এবং আপনার রক্ষাকর্তা হিসেবে অনুভব করে। এই অনুভূতিটা তাকে আপনার প্রতি আরও বেশি দায়িত্বশীল করে তোলে। তাকে বোঝান যে আপনার জীবনে তার অবদান অনেক। দেখবেন সে আপনার খুশির জন্য পাহাড় ডিঙাতেও রাজি হয়ে যাবে। মনের একমাত্র সঙ্গী হওয়া, ইমোশনাল এক্সক্লুসিভিটি। চতুর্থ বিষয়টি হলো মানসিক একছত্র অধিকার। বিয়ের পর একটা মেয়ে তার সব কিছু ছেড়ে আসে ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যায় বিয়ের পরেও মেয়েরা তাদের মনের সব কথা মা, বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করে, আর স্বামীকে বলে শুধু বাজারের ফর্দ বা সংসারের সমস্যা। এটা একটা মারাত্মক ভুল। স্বামী যখন দেখে যে আপনার আনন্দের খবরটা আপনি আগে আপনার বান্ধবীকে জানাচ্ছেন বা আপনার কষ্টের কথাটা আপনি মায়ের সাথে শেয়ার করছেন, তখন সে নিজেকে বহিরাগত মনে করে। সেভাবে আমি তো শুধু টাকা রোজগারের মেশিন, ওর মনের খবর তো অন্যরা রাখে। এই দূরত্বটা ঘোচাতে হবে। আপনার জীবনে যা কিছু ঘটুক, ভালো বা মন্দ, সবার আগে স্বামীকে বলুন। তাকে আপনার বেস্ট ফ্রেন্ড বা সবচেয়ে কাছের বন্ধু বানান। তাকে অনুভব করান যে পৃথিবীর আর কেউ না জানলেও সে আপনার সব জানে। আরেকটা বিষয় হলো, তার সাথে অন্য পুরুষদের তুলনা করবেন না। আমার কলিগ কত স্মার্ট বা ফেসবুকের ওই ভাইয়াটা কত সুন্দর করে কথা বলে, এই ধরনের কথাগুলো তার মনে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা তৈরি করে। তাকে বোঝান যে আপনার চোখে সেই সেরা। যখন সে বুঝবে যে মানসিকভাবে আপনি পুরোপুরি তার উপর নির্ভরশীল এবং আপনি তাকেই একমাত্র আপন ভাবেন, তখন সে বাইরের কোনো প্রলোভনে পা দেবে না, কারণ সে জানে বাইরের কেউ তাকে এই বিশেষ স্থানটা দিতে পারবে না। স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির আমল বা দোয়া না খুঁজে আগে নিজের এই আচরণগুলো ঠিক করুন, দেখবেন ফল পাবেন হাতে নাতে। 5. শান্তির আশ্রয়স্থল বা সুইট হোম। শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো ঘরকে শান্তির জায়গা বানানো। একটা পুরুষ সারাদিন বাইরে কী ধরনের যুদ্ধের মধ্যে দিয়ে যায় তা আমরা অনেক সময় কল্পনাও করতে পারি না। অফিসের পলিটিক্স, ট্রাফিক জ্যাম, অর্থনৈতিক চাপ, ভবিষ্যতের চিন্তা, সব মিলিয়ে তার মাথাটা সব সময় গরম থাকে বা সে খুব চাপে থাকে। দিন শেষে সে যখন চাবি ঘুরিয়ে দরজা খোলে, তখন সে আসলে কি চায়? সে চায় এক টুকরো শান্তি। সে চায় এমন একটা মুখ যে তাকে দেখে হাসবে, যার কাছে গেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো হয়। দরজা খোলার সাথে সাথেই যদি সে শোনে অভিযোগের ফর্দ,
যে আজ কেন দেরি হলো, বাচ্চাটা আজ খুব জ্বালিয়েছে, কাজের বুয়া আসেনি, বিলের কাগজ এসেছে, তখন তার মনে হয় সে এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে প্রবেশ করল। এই অবস্থা চলতে থাকলে সে বাড়ি ফিরতে ভয় পাবে। সে ক্লাবে, চায়ের দোকানে বা বন্ধুদের আড্ডায় দেরি করে ফিরবে, কারণ সেখানে সে শান্তি পায়। তাই নিজের হাতে এই ভালোবাসার ফাঁদটি তৈরি করুন। সে যখন ফিরবে অন্তত প্রথম আধ ঘন্টা কোনো অভিযোগ করবেন না। তাকে একটু পানি দিন, তার পাশে বসুন, হাসি মুখে জিজ্ঞেস করুন দিনকাল কেমন গেল। তাকে একটু স্পেস দিন, যাতে সে বাইরের জগৎ থেকে ঘরের মুডে শিফট করতে পারে। আপনি যদি তার শান্তির কারণ হতে পারেন, তবে বিশ্বাস করুন সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন দিন শেষে আপনার কাছেই ফিরে আসবে। কারণ মানুষ শান্তির কাঙাল। সে টাকার জন্য দৌড়াতে পারে, কিন্তু দিন শেষে সে সেখানেই নোঙর ফেলে যেখানে তার মন জিরোতে পারে। আপনি সেই বন্দর হন। দেখবেন ঝড়ঝাপটা যাই আসুক, আপনার সম্পর্ক অটুট থাকবে। বন্ধুরা, এই যে 5টি ভালোবাসার কৌশলের কথা বললাম, মানসিক নিরাপত্তা, সম্মান, প্রয়োজনীয়তা অনুভব করানো, মানসিক অগ্রাধিকার এবং শান্তির আশ্রয়, এগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স নয়। এগুলো একদম সাধারণ মানবিক চাহিদা। কিন্তু আমরা আমাদের ইগো, রাগ বা জেদের কারণে এই সহজ কাজগুলো করতে ভুলে যাই। ফলে সম্পর্কটা জটিল হয়ে যায়, দূরত্ব বাড়ে। আজ থেকেই চেষ্টা করুন না এই ছোট ছোট পরিবর্তনগুলো আনতে। দেখবেন আপনার স্বামী আপনার প্রতি কতটা যত্নশীল হয়ে উঠছেন। তখন আর অন্য কোথাও সমাধান খুঁজতে হবে না, কারণ ভালোবাসা তখন আপনার ঘরেই উপচে পড়বে। সম্পর্ক হলো একটা চারা গাছের মতো। প্রতিদিন একটু একটু করে যত্ন নিলে সেটা একদিন বিশাল মহিরুহে পরিণত হয়। আর সেই যত্নের নামই হলো এই 5টি ভালোবাসার আচরণ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের দাম্পত্য জীবনকে এক নতুন মোড় দেবে। আপনারা যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো মন দিয়ে শুনলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার পরিচিত কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর হ্যাঁ, এই পরিবারে যুক্ত হতে ও এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কিন্তু আপনাদের সুন্দর মতামত কমেন্ট করে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।